আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সায়েন্স ক্লাস সাইকোপ্যাথ কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশনে আপনাদের সকলকে স্বাগতম। এন্ড আজকের টপিক হচ্ছে পাওয়ার পয়েন্ট। জিওমেট্রির একটা অন্যতম সেকশন টপিক, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে। এটা একদম বেসিক টপিক না, কারণ একদম বেসিক টপিকগুলো আমাদের 9-10 এর বই পর্যন্ত সবকিছু দেওয়া আছে। সেগুলো ইউজ করলে আর কোনো এক্সট্রা বই লাগে না বেসিক টপিক পড়ার জন্য বা ট্রাই করার জন্য। তো আমি একটু বেসিক টপিকের উপর একটু অ্যাডভান্স টপিকের উপর আমি লেকচারগুলো শুরু করতেছি, কারণ বেসিক টপিকগুলো আমাদের বইয়ে থাকে and সেগুলো নিয়ে আলোচনা করলে অনেকটা বোরিং হয়ে যায়। বাট আমি বেসিক টপিকগুলো নিয়ে ইউজ করব। তো মেক শিওর যে তুমি তোমার 9-10 এর বুক পর্যন্ত যতগুলো বেসিক জিওমেট্রির থিওরাম আছে বা যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো মাথায় থাকে বা সেগুলো নিয়ে প্র্যাকটিস করা থাকে। না হলে এগুলো নিয়ে কখনো প্রবলেম সলভ করতে পারবো না যদি তোমার বেসিক টেস্ট না থাকে। তো পাওয়ার পয়েন্ট কি জিনিস, আহ, সেটা আমরা একটু সেটা আমরা এখন দেখবো। বা তার আগে একটা পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট নিয়ে আগানোর আগে আমাকে আমাদের থেকে একটা লেমা নিয়ে প্রথমে জানতে হবে, না হলে আমরা পাওয়ার পয়েন্টের পাওয়ার পয়েন্ট নিয়ে আগাইতেই পারবো না। তো তার আগে তো আমি একটা করবো। ধরা যাক এটা একটা বৃত্ত, and এটা হচ্ছে একটা ত্রিভুজ। এখানে এটা হচ্ছে এ, বি এন্ড সি। যদি আমি এখান থেকে একটা টেনজেন্ট আঁকি, টেনজেন্ট মানে হচ্ছে স্পর্শক, যেটা কোন একটা রেখা যখন ত্রিভুজকে ছেদ না করে স্পর্শ করে যায় তখন তাকে স্পর্শক বলে। তো যদি এটা টেনজেন্ট হয়, ধরা যাক এটা এদিকে ই এন্ড এদিকে এফ, তাহলে আমি এখানে যে অ্যাঙ্গেলটা পাবো, যে অ্যাঙ্গেল ই এ সি, আমি এই যে অ্যাঙ্গেলটা পাবো সেটা অলওয়েজ হচ্ছে যে এই অ্যাঙ্গেলের সমান হবে। অ্যাঙ্গেল এ বি সি, মনে রাখি এটা কখনো এটার সমান হবে না। হবে তখন হচ্ছে যে এ বি সি এর উপর কয়েকটা শর্ত অ্যাপ্লাই, মানে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। মানে যে কোনো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এটা আর এটা সমান হবে না সব সময়। কিছু কিছু ত্রিভুজের ক্ষেত্রে সমান হবে, বাট সব ত্রিভুজের জন্য সমান হবে না। এটা সবসময় সমান হবে না, কারণ এটা আর এটা যদি সমান হয় তাহলে বিসি আর ইএফ হচ্ছে যে সমান্তরাল হয়ে যাবে। কিন্তু যদি আমি চিন্তা করি যে বিসি আর ইএফ সমান্তরাল না, তখন হচ্ছে এঙ্গেল আর এঙ্গেলটা কখনো সমান হবে না। তো এঙ্গেল আর এঙ্গেল অলওয়েজ সমান হবে। সেটা সেটা তখনই হবে যখন এ এ পয়েন্টে হচ্ছে ইএফ একটা টেনজেন্ট এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে এঙ্গেলের সমান হবে। জিনিসটা মানে মনে রাখার একটা সুন্দর জিনিস হচ্ছে যে এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু এই অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু অ্যাঙ্গেল হবে। কিন্তু সেটা একটা মনে রাখার সুন্দর জিনিস। আমি এটা প্রমাণ এখানে দেখাচ্ছি না, কারণ সেটা প্রমাণ দেখলে সেটা আউট টপিক হয়ে যাবে গা। সেটা একটা প্রমাণ নিয়ে আমরা পরে কোনো দিন আলোচনা করব। আপাতত আমরা এটা জেনে রাখি যে কোন একটা ত্রিভুজের সার্কেলে কোন একটা পয়েন্টে যদি টেনজেন্ট আঁকা হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। এন্ড আমরা এটা ইউজ করে পাওয়ার পয়েন্টের নেক্সট অপারেশনগুলো নিয়ে কথা বলবো। তো আমরা একটা ত্রিভুজ দেখতেছি যে ট্রায়াঙ্গেল এ বি এন্ড সি। তাহলে আমরা যদি এ বি আর এসি কে বর্ধিত করি তাহলে আমরা দুইটা রেখা পাচ্ছি। এন্ড আমরা যদি তিন আমরা যদি বি সি এন্ড ডি এর একটা পরিবৃত্ত আঁকি, যে মানে বি সি এন্ড ডি এর একটা পরিবৃত্ত আঁকলাম যেখানে ডি হচ্ছে যে এসি এর উপর পড়ে। তাহলে এখানে এ বি এর উপর বিসিডি ট্রায়াঙ্গেলের পরিবৃত্ত একটা পয়েন্টে ছেদ করে, যেটা হচ্ছে ই পয়েন্ট। মানে মোট কথা হচ্ছে যে ই হচ্ছে যে এ বি এর উপর পড়বে, ডি হচ্ছে যে এসি এর উপর পড়বে, যেখানে বি সি ডি ই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের যে শর্তগুলো আছে, মানে বৃত্তস্থ চতুর্ভুজ একটা চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি 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 শর্ত মেনটেন করবে, সেই শর্তগুলো মনে রাখা জরুরি কারণ সেগুলো মনে না থাকলে পরবর্তী
বৃত্তস্থ চতুর্ভুজ নিয়ে পরবর্তী অপারেশনগুলো করা যাবে না। তো আমরা যে এখন বৃত্তস্থ চতুর্ভুজটাকে এগুলা পয়েন্টগুলো যোগ করে নিই। তার মানে এখানে হচ্ছে বি সি ডি ই হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এন্ড এ বি সি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এন্ড ই হচ্ছে এ বি এর উপর পড়বে, ডি হচ্ছে এ সি এর উপর পড়বে। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে অ্যাঙ্গেল বি ই এন্ড সি হচ্ছে যে অ্যাঙ্গেল বি ডি সি এর সমান হবে। মানে যদি বলি স্পেসিফিকলি বলি তাহলে অ্যাঙ্গেল বি ই এন্ড সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ডি সি। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হবে। এখানে অ্যাঙ্গেল বি ই সি এন্ড জিনিসটা এখানে ক্যালকুলেট করে দেখায় যে এই তো এখানে দেখা যাচ্ছে যে এখানে 27.62 ডিগ্রি এন্ড 27.62 ডিগ্রি। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ কোণ এন্ড এ কোণটা অলওয়েজ সমান হবে। তো আমরা আমাদের নোটে চলে যাই, যে আমি যেটা দেখলাম সেটা এখানে আঁকি রাখি, যে এরকম দিলাম, এটা হচ্ছে এ বি সি ডি এন্ড ই। এখানে আমরা দেখলাম যে অ্যাঙ্গেল বি ই এন্ড অ্যাঙ্গেল বি ই সি সমান সমান অ্যাঙ্গেল বি ডি সি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে একই একই বৃত্তচাপের একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণদ্বয় সমান। তো এটা হচ্ছে আমরা একটা অ্যাঙ্গেল পেলাম, এন্ড আরেকটা অ্যাঙ্গেল পেলাম, অ্যাঙ্গেল ই এ ডি, অ্যাঙ্গেল ই এ সি equals to angle B A and D. তো আমরা দেখলাম যে এই অ্যাঙ্গেল হচ্ছে যে মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাধারণ, তাই সমান উভয় ক্ষেত্রে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলটা সমান। এখন তুমি যদি ট্রায়াঙ্গেল বিএডি ট্রায়াঙ্গেল বিএডি এন্ড এবং ট্রায়াঙ্গেল এ ইসি নিয়ে কাজ করি, তাহলে অ্যাঙ্গেল এ ই সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ডি এ আসে। এরপরে অ্যাঙ্গেল এ হচ্ছে কমন। এখন দুইটা ত্রিভুজের, এখন ধরা যাক আমি এই দুইটা ত্রিভুজ পেলাম, দুইটা ত্রিভুজের এ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান, এ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান। তো অবভিয়াস জিনিস যে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেলও সমান হবে, কারণ দুইটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে তৃতীয় কোণটাও সমান হবে। তার মানে আমরা পেলাম যে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান, মানে হচ্ছে যে অ্যাঙ্গেল এ সি ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ বি ডি। তার মানে দুইটা ত্রিভুজের আমরা যে দুইটা ত্রিভুজ পেলাম, যে ট্রায়াঙ্গেল বিএডি আর ট্রায়াঙ্গেল, যে দুইটা ত্রিভুজ পেলাম ট্রায়াঙ্গেল বিএডি এন্ড ট্রায়াঙ্গেল এ ই সি, এই দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার। যেহেতু সিমিলার, তাহলে করেসপন্ডিং বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। তাইলে আমি এখন লিখতে পারি যে এ বি ডিভাইড বাই এ সি ইকুয়ালস টু এডি ডিভাইড বাই এ ই। এটাই তো লিখতে পারি। ট্রায়াঙ্গেল AEC এন্ড ট্রায়াঙ্গেল ABD যেহেতু সিমিলার, তার মানে তাদের করেসপন্ডিং বাহুগুলোর রেশিও সেম হবে। তো আমরা এখান থেকে এটা লিখতে পারি যে AB ইন্টু AE
AB into AE equals to AC into AD। এখন আমি যদি একটু খেয়াল করি যে AB into AE মানে এটা ইন্টু এটা ইকুয়ালস টু এইটা ইন্টু এটা, এন্ড এটা হচ্ছে যে নর্মাল একটা সিমিলারিটি থেকে আমি নর্মাল এটুক পর্যন্ত আসতে পারি। তো আমি এটা হচ্ছে নর্মাল সিমিলারিটি পর্যন্ত আসা। এখন আমি এখান থেকে পাওয়ার পয়েন্টে কিভাবে যেতে পারি? পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা পাওয়ার পয়েন্ট বলতে কি বোঝায় বা পাওয়ার পয়েন্ট নিয়ে কি কাজ সেগুলো আমরা একটু পরে দেখতেছি। প্রথমে দেখে নিই যে পাওয়ার পয়েন্টে কিভাবে আসা যায়। তো আমরা আমাদের যে এখানে আমি এ পয়েন্ট থেকে এফ পয়েন্টে একটা টেনজেন্ট আঁকলাম, যেখানে বিসি ডিই এই বৃত্তের উপর টেনজেন্ট আঁকলাম। এ পয়েন্ট থেকে এফ পয়েন্টে টেনজেন্ট আঁকলাম, তাহলে আমরা পেলাম। আমি এটা একটু জুম ইন করি। তো এখন এখানে হচ্ছে যে আমি এখানে যে অ্যাঙ্গেল, এখানে দুইটা ট্রায়াঙ্গেল পাচ্ছি আমি, ট্রায়াঙ্গেল এ সি এফ। আমি এই ট্রায়াঙ্গেল গুলা নোট করে রাখি, বা ট্রায়াঙ্গেল এ সি এফ আর ট্রায়াঙ্গেল এ ডি এফ, এই দুটো ট্রায়াঙ্গেল পাচ্ছি। আমি এখানে এগুলো এঁকে রাখি। তো আমরা এখানে যদি দেখি যে ট্রায়াঙ্গেল গুলো লিখি, যে ট্রায়াঙ্গেল এ সি এফ এন্ড ট্রায়াঙ্গেল এ ডি এফ নিয়ে, তাহলে হচ্ছে যে প্রথমে ট্রায়াঙ্গেল এ এফ সি ইকুয়ালস টু এ এফ হচ্ছে যে এটার উপর ট্যানজেন্ট, এন্ড সি এফ ডি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। যে যে ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেলে এ এফ হচ্ছে যে ট্যানজেন্ট। তাহলে আমি একদম প্রথমে যেটা নিয়ে আলোচনা করছি, যে ট্যানজেন্ট হলে যে এরকম এটা হচ্ছে একটা ত্রিভুজ, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে এটা হচ্ছে এফ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে যে সি, এটা হচ্ছে যে এ। তো এখন এখানে হচ্ছে যে এটা ইকুয়ালস টু এটা হবে, মানে ট্যানজেন্টে আমি যে লেমাটা দেখাইছিলাম সেটাই। তো সেটা অনুযায়ী এখানে হচ্ছে অ্যাঙ্গেল এ এফ সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফ সি ডি, এন্ড অ্যাঙ্গেল এ হচ্ছে যে কমন, তার মানে অ্যাঙ্গেল এ সি এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এফ এফ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ এফ ডি হবে। তার মানে ট্রায়াঙ্গেল দুটোটা ইকুয়াল ইকুয়াল মানে সিমিলার হবে, তাইলে করেসপন্ডিং বাহুগুলোর রেশিও হবে সেম। করেসপন্ডিং বাহুগুলোর রেশিও হচ্ছে সেম, মানে এ এফ ডিভাইড বাই এ সি, এ এফ ডিভাইড বাই এডি equals to AFC ACD and ACF ACF AC by AF। এখানে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হওয়ার পর যে করেসপন্ডিং বাহুগুলোর রেশিও নিয়ে কাজ করব, তোমার থেকে এটাই করতে হবে যে তোমার রেশিওটা মানে সেম, মানে আমি যে এএফ ডিভাইড বাই এডি বললাম, তো অনেক সময় এগুলা নির্ণয় করতে অনেক সময় কনফিউজ হয়ে যায় অনেকে, তাই এগুলা বের করার সময় একটু সাবধান থাকা লাগবে। তো এখান থেকে আমরা পাচ্ছি যে
AF স্কয়ার ইকুয়ালস টু AC ইনটু AD। এন্ড আমি শুরুতে পাইছিলাম যে AC ইনটু AD ইকুয়ালস টু AE ইনটু AB। শুরুতে এটা পাইছিলাম, তো আমরা এখান থেকে এটাও বলতে পারি যে AF স্কয়ার ইকুয়ালস টু AE ইনটু AB। এখন আমরা পাওয়ার পয়েন্টের দিকে একদম অগ্রসর হয়ে যায় যে তো আমরা এখন পিথাগোরা এটা ধরে নি এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এ সার্কেলটার, ও হচ্ছে এ সার্কেলটার সেন্টার, এফ হচ্ছে যে টেনজেন্ট পয়েন্টটা, আর এ হচ্ছে যে উপরের এই পয়েন্টটা। তো আমরা জানি যে কোন একটা টেনজেন্ট পয়েন্টের উপর কেন্দ্র থেকে অঙ্কিত বাহুই হচ্ছে লম্ব। মানে এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট পয়েন্ট এফ, এন্ড ট্যানজেন্ট পয়েন্টের এফ এর উপর কেন্দ্র ও থেকে আমি যে রেখাটা যে রেখাটা আঁকবো সেটা হচ্ছে এফ এর উপর লম্ব হবে বা ট্যানজেন্টের উপর লম্ব হবে। তার মানে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া মানে আমি পাচ্ছি যে এ ও স্কোয়ার, পিথাগোরাস থেকে পাচ্ছি যে এ ও স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার প্লাস এফ ও স্কোয়ার। আমি এ এফ স্কোয়ার থেকে পাচ্ছি যে এ ও স্কোয়ার মাইনাস এফ ও স্কোয়ার। এখন আমি যে বললাম যে এ ও স্কোয়ার, এখন তুমি বলতে পারো যে এ ও হচ্ছে যে এ একটা পয়েন্ট থেকে একটা বৃত্তের কেন্দ্রের দূরত্ব ডি। মানে আমি এ ওকে ডি ধরলাম, যেটা হচ্ছে যে একটা একটা পয়েন্ট এ থেকে কোন একটা সার্কেলের সেন্টার ও পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব। এন্ড এফ হচ্ছে যে একটা এফ হচ্ছে সার্কেলটার রেডিয়াস। যেহেতু যেহেতু টেনজেন্টের উপর লম্ব ও এফ, তার মানে হচ্ছে যে ও এফ হচ্ছে রেডিয়াস, তার মানে আমি এ ওকে ডি আকারে প্রকাশ করলাম এন্ড এফ ওকে আর আকারে প্রকাশ করলাম, যেটা পেলাম ডি স্কয়ার মাইনাস আর স্কয়ার। তো এখন আমরা বলতে পারি যে এটাই আমরা হচ্ছে যে সিমিলার নর্মাল বেসিক সিমিলারিটি ইউজ করে একটু পর্যন্ত আসতে পারি, এন্ড বেশি থেকে বেশি একটু পর্যন্ত। এন্ড এখান থেকে আমরা যেটা পেলাম যে কোন একটা, এখন আমরা পাওয়ার অফ পয়েন্টের দিকে আমরা এখন পাওয়ার অফ পয়েন্টে ঢুকে যাই যে পাওয়ার অফ পয়েন্ট আসলে জিনিসটা কি। তো এখন এখানে বলছে পাওয়ার অফ পয়েন্ট, যদি সোজা বাংলায় বলতে যাই তাহলে একটা পয়েন্টের পাওয়ার, পয়েন্ট এর পাওয়ার। তো এখন আমি যে একটা পয়েন্টের পাওয়ার বলতেছি, এটা একটা কোন একটা কিছুর সাপেক্ষে পাওয়ার হতে হবে। যে আমি বললাম যে একটা জিনিস কোন একটা জিনিস একটা নির্দিষ্ট দূরত্বে আছে, ধরা যাক এখানে এখানে একজন আছে মানুষ এন্ড এখানে একজন মানুষ আছে। তো তুমি যখন বলতেছো যে এই মানুষটা যখন আমি বললাম ধরা যাক এখানে একজন মানুষ আছে and তুমি বললা যে এই মানুষটা তোমার থেকে 10 মিটার দূর, 10 মিটার দূরে আছে, তার মানে এই মানুষটা তোমার সাপেক্ষে 10 মিটার দূরে আছে। তো যখন যখন কোনো কিছু বলা হয় যে বা এটার একটা পাওয়ার আছে বা এটা একটা দূরত্ব আছে এইসব, তখন কোন একটা কিছুর সাপেক্ষে বলা হয় যে একটা প্রসঙ্গ বিন্দু বা একটা প্রসঙ্গ জিনিস থাকে যেটা সাপেক্ষে কোনো কিছু নির্ণয় করা হয়। তো একইভাবে পাওয়ার অফ পয়েন্টে কোন একটা পয়েন্টের পাওয়ার হচ্ছে একটা জিনিসের সাপেক্ষে, কিসের সাপেক্ষে সেটা হতে পারে পয়েন্ট অথবা সার্কেল। হয় সেটা পয়েন্টের হতে হবে অথবা কোন একটা বৃত্তের সাপেক্ষে হতে হবে। যে আসলে জিনিসটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে হয়, কারণ মনে করো যে আমি বললাম যে এ পয়েন্ট আর এ পয়েন্ট এ পয়েন্টের পাওয়ার অফ পয়েন্ট কত এ পয়েন্টের সাপেক্ষে। তখন মেইনলি বলা হচ্ছে যে আহ, এখানে একটা ধরা যাক এটা একটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি। তো যখন বলা হচ্ছে বি একটা পয়েন্ট, কোন একটা কিছু পয়েন্ট মানে কি, সেটা হচ্ছে একটা সার্কেল যেটা রেডিয়াস হচ্ছে 0।
মানে জিনিসটা পয়েন্টই, কিন্তু বাট আমি সেটাকে সার্কেলে কিভাবে কনভার্ট করতে পারছি সেটাই হচ্ছে মেইন জিনিস। তার মানে পাওয়ার অফ পয়েন্ট হচ্ছে কোন একটা বৃত্তের সাপেক্ষে কোন একটা পয়েন্টের পাওয়ার। যখন রেডিয়াসটা 0 হয়ে যায় তখন বৃত্তটা আর বৃত্ত না থেকে পয়েন্ট হয়ে যায়। তো যখন আমি বলতেছি পাওয়ার অফ পয়েন্ট একটা বৃত্তের সাপেক্ষে কোন একটা পয়েন্টের পাওয়ার। তো এখন সেটাকে আমরা প্রকাশ কিভাবে করব যে এটা এটা হচ্ছে এটার পাওয়ার অফ পয়েন্ট। তো এখন বলা যায় পি পাওয়ার অফ পি ওমেগা। তো এখন এটাকে, তো যখন বলা হয় যে কোন একটা সার্কেল ওমেগার অনুযায়ী একটা পয়েন্ট পি এর পাওয়ার হচ্ছে এটা, তখন বলা হয় যে মেইনলি এটা যে পাওয়ার অফ পি অ্যাকর্ডিং টু টু ওমেগা। ওমেগা হচ্ছে একটা সার্কেল এন্ড পি হচ্ছে একটা পয়েন্ট। তো জিনিসটা হচ্ছে এরকম, ধরা যাক এটা হচ্ছে ওমেগা সার্কেলটা এন্ড এটা হচ্ছে পি একটা পয়েন্ট। তো যখন আমাকে বলছে যে পি পি পয়েন্টের পাওয়ার কত ওমেগা সার্কেলের সাপেক্ষে, তখন আমি বলতেছি যে ধরা যাক এটা হচ্ছে ও সেন্টার, তাইলে পি থেকে ও আঁকলাম এন্ড এটা হচ্ছে যে এ পয়েন্টে ইন্টারসেক্ট করে, তাহলে হচ্ছে যে পি ও স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার। মানে যখন আমি বলতেছি যে পাওয়ার অফ পাওয়ার অফ যখন আমি এটা এটা বলতেছি, এটা বলার মানে হচ্ছে যে ওমেগা সার্কেলের সাপেক্ষে পি পয়েন্টটা পাওয়ার কত। এখন পি পয়েন্টটা পাওয়ার কত সেটা কিভাবে বের করা হয়, সেটা বের করা হয় যে পি পয়েন্টটা থেকে ও পয়েন্ট পর্যন্ত, পি পয়েন্ট থেকে ওমেগা সার্কেলে, যে আমি যে সার্কেলটার অনুযায়ী পয়েন্ট পাওয়ারটা বের করতেছি সেই সার্কেলের সেন্টার ধরে এখানে ধরে নিচ্ছি ও, সেটার স্কোয়ার মাইনাস আমি যে সার্কেলটা অনুযায়ী পাওয়ারটা বের করতে যাচ্ছি সেটার রেডিয়াসের স্কোয়ার, যেমন করে এ ও স্কোয়ার। তো জিনিসটা হয়ে যাচ্ছে অনেকটা এরকম যে পিও স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার। এখানে এটা হচ্ছে যে ধরা যায় যে ডি পি পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্বটা হচ্ছে ডি স্কোয়ার। দূরত্ব যদি ডি হয় তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার। আর এটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ, তাইলে আর স্কোয়ার। এন্ড সেটাকে আমরা বলতে পারি যে একটা টাইম, যদি আমি পি পয়েন্ট থেকে একটা স্পর্শক আঁকি যেটা টি পয়েন্টে সেট করে, তাহলে আমরা জানি যে পি ও স্কোয়ার ইকুয়ালস টু এ ও স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার, এ স্কোয়ার না এটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার। এখন পিটি স্কোয়ার থেকে আমরা পাচ্ছি যে পিও স্কোয়ার মাইনাস এটি স্কোয়ার, পি স্কোয়ারকে আমরা লিখতে পারতেছি যে এটি স্কোয়ারকে আমরা লিখতে পারতেছি যে এ স্কোয়ার। তো মেইনলি এটাই হচ্ছে যে কোন একটা বৃত্তের পাওয়ার অফ কোন একটা পয়েন্টের পাওয়ার, যেটা একটা বৃত্তের সাপেক্ষে সাপেক্ষে বের করা হয়। যে তো পাওয়ার অফ পয়েন্ট প্রথমে জিনিসটা কি, মানে প্রথমে এটাকে কিভাবে এক্সপ্রেস করা হয় সেটা হচ্ছে যে এরকম ভাবে পিওড মানে পাওয়ার অফ পি পয়েন্ট অ্যাকর্ডিং টু ওমেগা সার্কেল, যেটাকে বলা হয় যে ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আকারে। ডি কি জিনিস? ডি হচ্ছে যে পি পয়েন্ট থেকে ও যে আমি যে সার্কেলটার যে সার্কেলটার অনুসারে আমি পাওয়ার বের করতে চাচ্ছি সেই সার্কেলটা সেন্টারের দূরত্ব, পি পয়েন্ট থেকে সেন্টারের দূরত্ব, আর আর হচ্ছে যে ব্যাসার্ধ। এবং এটা হচ্ছে যে কিভাবে প্রকাশ করা হয়। সেকেন্ড থিং হচ্ছে যে এটার ব্যবহার কোন দিকে করা হয়। যেহেতু আমি এটা সিমিলারিটি ইউজ করে আমি এটুক পর্যন্ত আসছি, তার মানে এটা হচ্ছে সিমিলারিটির আমরা সিমিলারিটি ইউজ করে পাওয়ার অফ পয়েন্টে যাচ্ছি। এন্ড সিমিলারিটিটা জিনিসটা অনেকটা লেন্দি করে ফেলে, যে আমি একটা তিনটা অ্যাঙ্গেল সমান প্রমাণ করব, তারপরে আমি বাহুগুলোর
করেসপন্ডিং বাহুগুলোর রেশিও বের করব, এন্ড সেগুলা থেকে একটু পর্যন্ত আসা অনেক লেন্দি। কিন্তু এটা ইউজ করে কিন্তু এটা সরাসরি ইউজ করে প্রবলেমটা আরো ইজিয়ার হয়ে যায়। এন্ড এটার সাথে আরেকটা জিনিস লিঙ্কড আপ হচ্ছে রেডিক্যাল এক্সিস। রেডিক্যাল রেডিক্যাল এক্সিস রেডিক্যাল এক্সিস অনেক ইউজফুল একটা জিনিস, যেটা দিয়ে অনেক কিছু প্রমাণ করা যায়। যে কোনো কিছু তিনটা বিন্দু যে কলিনিয়ার সেটাও প্রমাণ করা যায়। অনেক রেডিক্যাল এক্সিস যে অনেক জিনিস প্রমাণ করা যায় বা অনেক ইউজফুল একটা জিনিস। পাওয়ার পয়েন্টের সাথে রেডিক্যাল এক্সিসও লিঙ্কড আপ। তো আমরা পাওয়ার পয়েন্টের সাথে রেডিক্যাল এক্সিস নিয়েও পড়বো। আপাতত এটুক পর্যন্তই। নেক্সটলি আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে প্রবলেম দেখবো and সেগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তো তখন হচ্ছে কি পাওয়ার পয়েন্ট নিয়ে পাওয়ার পয়েন্ট জিনিসটা কিভাবে কাজ করে and জিনিসটা কি সেটা নিয়ে আরো কনফিউশন গুলো আরো দূর দূর হবে and সেটা নিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ততদিন পর্যন্ত সাইকোপ্যাথের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।